আল্লাহ তাআলা অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হ মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। মারামারি আসলে করতে চাইতেছি না। ঠিক আছে, যা নে টিকিট দে, আর বাকি টাকাটা তুই রেখে দিস। আর শোন, সন্ধ্যার সময় আমার বাড়িতে আজকে ইফতার আয়োজন আছে, বাড়িতে চলে আসিস। চল। ওরে শালা বুল্লা, আজকে আমার মারলো না কেন? হ্যাঁ, আমি তো ভাবছিলাম আজকে আমার মাইরা হাড় হাড্ডি ভাঙ্গা দেবো, কারণ সাথে চামচা আছে। কি ভদ্র ব্যবহার করলো, নতুন কি গিরিঙ্গি করলো নাকি? না, এই যে আমি প্রতিবাদ করছি, সাহস করে কথা কইছি, এই জন্য আমি ভয় পাইছি। এই জন্যই মানুষ বলেছে বেঁচে থাকতে হলে সিংহের মতো বাঁচো, বিলাইয়ের মতো না। আজ থেকে আমি সিংহ মজনু। তোমার স্বামী যেহেতু তোমারে পিটাইছে, আরো পিটাইবো। ওরা এক্ষুনি তালাক দিয়ে দাও। হ্যাঁ থাক, তালাক দেবো কেন? কাকা, আমরা বউ পাই না, আর আলাক মিয়া সুন্দরী বউডারে প্রতিদিনই মারে। ওর তো তালাক দেয় উচিত। আমি তার তালাক দিব না, আমি তার বিচার চাই। আচ্ছা, বিচার আমি করুম, তুমি যাও। তোমার সামান লোক আমার দেখা হইলে দুইটা কষায় চর মাইরা বুঝাই দেবো। চেয়ারম্যান সাহেব, সে শুধু আমার কাছে টাকা চায়, আর শুধু বলে তোর বাপের বাড়ি থেকে এইটা দিল না, ওইটা দিল না। আমার মাই বাপেরে আমার ভাইয়েরা ঠিক মতো খাওয়ানি দেয় না। আমার কই থেকে টাকা দিব তারা কোন? গনি, ভিতর থেকে এক গ্লাস পানি নিয়ে আয়। বস। আরে অনেকক্ষণ ধরে খাড়ায় রয়েছ, মানজা ব্যথা হয়ে গেছে না? বস, লজ্জার কিছু নাই, বস। শোনো, আমি কই কি, তোমার জামাই যদি তোমার বেশি যন্ত্রণা দেয়, তাহলে তুমি তালাক দাও। তালাক দিয়া তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার বিবাহ করব। এটা কি কোন আপনি? আমার বউ বুড়া হয়ে গেছে, মেয়ে মানুষ তো বুঝো না, আমি তো পুরুষ মানুষ, এখনো আমার যৌবন এখনো অটুট। তুমি চাইলে আমাকে বিবাহ করতে পারো। আস্তাগফিরুল্লাহ। চেয়ারম্যান সাহেব, আপনি এগুলো কি সব কথা কোন? আমি একজন বিবাহিত নারী, তার মধ্যে রোজা রাখছি, আইসি আপনার কাছে বিচার দিতে। আপনি যদি এই সব কথা কোন, আমি কার কাছে বিচার দিতে যাবো? আচ্ছা আচ্ছা, তুমি না করলে জোরাজোরের কিছু নাই, আমি আবার জোরাজোরি একদম পছন্দ করি। শোনো মর্জিনা, চেয়ারম্যান সাহেব জোরাজুরি করে না, যা করে আপসই করে। যাও তুমি, যে তোমার স্বামীর সঙ্গে মিলচাল করে সংসার করো, যাও। হ্যাঁ, চুপ থাক, বেশি কথা কয়। এত কথা কস কেন? আপনি রোজার দিনে রোজা থাকেন না চেয়ারম্যান সাহেব? বুড়ো হয়ে গেছি তো, বেশিক্ষণ না খায় থাকতে পারি না, দুর্বল লাগে। বিয়া করার সময় আপনাকে পুরুষ মানুষের কখনোই দুর্বল লাগে না, আর বাকি সব কাজে দুর্বল লাগে। আসলে আপনার কাছে বিচার দেওয়া আশাটাই আমার ভুল হইছে। কাকা কি কয়ে গেল? কি করে গেল তা শুনে তোর দরকারটা কি? হ্যাঁ, তুই যা রামের সাথে দাওয়াত দে, ইফতার করাই তুই সবাই রে। জি কাকা, এখনই যাচ্ছি।
মাগো জামাই রোজা টোজা রাখে তো? রোজা তো রাখে আব্বা, কিন্তু নামাজ তো পড়ে না। মুশকিল। আমি হুজুরে বলছি বাড়িতে আসার জন্য, সে নানাবিধ ঝামেলার জন্য আসতে পারতেছে না। আমার ইচ্ছা হুজুর আইসা তোর জামাই আর মিঠুরে সামনে বসায়া এই যে রোজা রেখা নামাজ না পড়লে কি হয় সেটা বলবে না। হুজুরের কাছে শুনলে আমার মনে হয় তারা নামাজ পড়া শুরু করে দেবে। বাবা, এই টার্মটাই না আমার পছন্দ না। আমরা মুসলমান মানুষ, নামাজ পড়তে হইব, রোজা রাখতে হইব, হজ করতে হইব, জাকাত দিতে হইব, এগুলা কেন বুঝাইতে হইব? এগুলা তাদের নিজেরই বোঝা উচিত, যেগুলো আমাদের করতে হইব, করা উচিত। হ, তুই যেটা কইছিস যেটা তো সত্য, কিন্তু ওই যে শয়তানি উস্কানি দেয়। মনে কর নিষিদ্ধ সব কাজের প্রতি শয়তানি সবসময় আমাদের উস্কানি দিতে থাকে। এই জন্য আমরা আমাদের দায়িত্ব কর্তব্য বুইলা আল্লাহ যেসব বলছেন সেগুলি না কইরা অন্য কিছু করার চেষ্টা করি। ঠিক কইছেন আপনি। আর এই জন্যই তো আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নাম তৈরি করছে। যারা আল্লাহ পাকের কথা না শুনে চলবে তারা হবে জাহান্নামী, আর যারা আল্লাহ পাকের কথা মতন চলবে তারা হবে জান্নাতি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল, কাকা আব্বা পাঠাইছে আপনার কাছে। বুঝতে পারছি। তোমার বাপে চেয়ারম্যানের সাথে গ্যাঞ্জামের সময় আমি তোমার বাপের পক্ষ নিয়ে চেয়ারম্যানের সাথে গ্যাঞ্জাম করি নাই, এই জন্য সে আমার উপরে অভিমান করছে, তাই তো? আর সেই কারণে সে না ইসা তোমারে পাঠাইছে। না না কাকা, ওই যে হয়েছে কি, আগামী শুক্রবারে আমগো বাড়িতে আমরা ইফতার একটা আয়োজন করছি, তো আপনার দাওয়াত দিতে আসছি আর কি। আরে কও কি মিয়া, আগামী শুক্রবার তো ভাবছি আমার বাড়িতে ইফতারের একটা আয়োজন করব, এলাকাবাসীরা দাওয়াত দিব। কাকা আপনি না হয় পরের সপ্তাহে করেন, এই সপ্তাহে তো আমরা করছি, আপনি আইসা। শুধু ইফতারের আয়োজন করলে হইব? রোজা রাখতে হইব না? তোমার বাপে রোজা রাখে না, তুমি রোজা রাখো না, তাহলে কেমনে? কে বলছে কাকা আমি রোজা রাখি না? কোন রোজা না রাখলে চলে বলেন? সবাইকে তো একদিন মরতে হবে। আহারে, ছেলেটার মুখ টুক শুকায় যেতেছে, তুমি বলতেছো রোজা রাখি না। বাদ দেন না পা, চাচা বয়স্ক মানুষ বুঝে ফেলাইছে। এই, তুই আমার আপা বলতেছিস কেন? আমরা না এক ক্লাসে পড়ছি। তা তো ঠিক আছে, কিন্তু আপনার বিয়ে হয়ে গেছে না, বিবাহিত মানুষকে তো আপনি করে বলাই যায়। কি বলেন চাচা? আচ্ছা ঠিক আছে বাবাজি, তুমি যাও তাইলে। শুক্রবার ইনশাল্লাহ আমি চলে আসবো ইফতার করে। আসসালামু আলাইকুম আপু। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন আব্বা, ওই ছেলে আমার লগে এক ক্লাসে পড়ছে, আমার কয় আপু। আর বলিস না, আমার বাপে মানে আমার বন্ধু, হ্যাঁ হইতেছে একটা গর্দ, আর তার ছেলে হইতেছে আরেকটা গর্দ। বাদ দে। এ আল্লাহ। আসসালামু আলাইকুম। আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি। দিছেন বিচার দিছেন? হ দিছি। চেয়ারম্যান কি বলছে? সে কি আমার মারবো? যাবো তার কাছে? হ যাও, মারবো। আমার তো মনে হয় না। চেয়ারম্যান আমার খুব পছন্দ করে। চেয়ারম্যানরা যেন মসজিদ কমিটির সভাপতি বানানো হয়, সেই জন্য আমি কাজও করতেছি। আমার সে খুব পছন্দ করে, আমিও তার শ্রদ্ধা করি। তার উপরে শুনলাম তার বাড়িতে ইফতার পার্টির আয়োজন হয়েছে, সেইখানেও আমার দাওয়াত আছে, আমি যাইব। সে আমারে তোমার ব্যাপারে কিচ্ছুই বলবে না। সে আমার খুবই পেয়ারের লোক। তোমার চেয়ারম্যান সাহেব কি বলছে জানো? তোমার তালাক দিয়া তার জানি আমি বিবাহ করি, আর তার যে একটা চামচা আছে সেও আমার বিবাহ করতে চায়। এইগুলো তোমার পেয়ারের লোক, তাই না? তোরে তালাক দিতে কইছে, এটা তো খুব ভালো কথা, কিন্তু তারা তোরে বিয়ে করতে চাইছে, এটা তো খুব বাজে কথা, কারণ তোর তো বাচ্চা হয় না। সি 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 সি, নিজের বউরে অসম্মান করে, আর তুমি এইভাবে আমার কথা বলতেছো। আর বাচ্চা হয় না, এটা কি আমার দোষ? আল্লাহ দেয় না, আমি কি করুম? আল্লাহর কোনো দোষ নাই, দোষ হইলো তোর। আর তোর কারণেই আমি ছেলে মেয়ের বাবা ডাক শুনতে পারি না। তোর সঙ্গে আমি সংসার করতাম না রে। তুই তালাক দাস আর আমি তালাক দিই। আজব তো, আপনি আমার রাস্তা আটকে দাঁড়ালেন কেন? ছাড়েন, রাস্তা ছাড়েন। ছাড়বো না। ছাড়বো না মানে? দেখেন এসব কিছু আমার পছন্দ না, ঠিক আছে? কিসব পছন্দ না আপনার? বোঝেন না কিসব পছন্দ না? আচ্ছা, আপনি নাকি ঢাকায় থাকছেন? ঢাকায় যেসব ছেলেরা থাকে তারা তো অনেক স্মার্ট হয়। কোনো একটা মেয়ে যদি তাদের দিকে তাকায় তারা প্রেম করতে চায়। আর এই যে আমি আপনার পিছনে সারা দিন ঘুরি, আপনার জন্য রাস্তায় রাস্তায় দাঁড়ায় থাকি, তাও তো আপনি আমার মনের ভাষা বুঝেন না। না বুঝি না,
বুঝতে চাই না। আর আপনার সাথে আরো আগে না। আমার সাথে আরো আগে না মানে? আপনার সাথে আরো না মানে আপনার মতো মেয়ে আমার পছন্দ না। আপনি একটা উচ্ছৃঙ্খল মেয়ে, সারাদিন টিকটক করে বেড়ান, নামাজ রোজা কিচ্ছু নাই, প্রতিবন্ধী মেয়ে একটা। আর আপনার সাথে কোনোদিন আমার এসব কিছু পসিবল না। ঠিক আছে, আমি আপনার জন্য চেঞ্জ হব, নামাজ পড়বো, রোজাও করব, তাইলে আপনি আমার সাথে প্রেম করবেন? সস্তা মনে হয়? সব কিছু সস্তা মনে হয়, চাইলেন আর পেয়ে গেলেন না। সব কিছু এত সস্তা না কিন্তু। ও মা, আমি আপনার জন্য এত কিছু করব আর আপনি আমার সাথে প্রেম করতে পারবেন না? ও, আপনি আমার সাথে প্রেম করার জন্য ভালো হবেন? আমার সাথে প্রেম করার জন্য আপনার ভালো হইতে হবে না। আপনি ভালো হবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন আল্লাহকে খুশি করার জন্য, প্রেম করার জন্য না। রাস্তা ছাড়েন, সরেন। দিয়েছি তো কি দাওয়াত। কিসের দাওয়াত? আমগো বাড়িতে শুক্রবার ইফতার আয়োজন করছি, সেই দাওয়াতে তোমার বাপরে দিয়ে এলাম। খালি আব্বারই দিছো? হ, উনি তো মাস্টার মানুষ, এমনি দাওয়াত পায়। তাছাড়া উনি তো আমার আব্বার বন্ধু, সেই হিসাবে আলাদা দাওয়াত দিলাম। আচ্ছা, তোমার মাথায় কি কিচ্ছু নাই? হ্যাঁ, তুমি না আমার বিয়ে করতে চাও? হ, তো তুমি যারা বিয়ে করতে চাও তার পরিবারের সব সদস্যই তো তোমার আত্মীয় হইব নাকি? তুমি তো আত্মীয় ফ্যামিলিতে খালি একজনরে তুমি দাওয়াত দিলা, এটা কোনো কথা? তাই তো, এটা তো আমার মাথায় কাজ করে নাই। আচ্ছা ঠিক আছে, যাও, এই শুক্রবারে তোমরা সপরিবারে আমার বাড়িতে ইফতার খাইয়া যায়। আমি কি ঘরের কর্তা যে আমি তোমার কাছ থেকে দাওয়াত নিমু? তুমি তোমার আব্বুরে কও আমার আব্বুরে আবার দাওয়াত দি, তাইলে তো হইলো। আরে বাবারা, আমি তো তোমার দাওয়াত দিছি, আবার আলাদা করে আমার আব্বা কইতে বোকা। এই, তুমি আমার সামনে থেকে যাও তো, তোমার লগে এখন আমার কথা কইতে ইচ্ছা করতেছে না। কারণ তোমার সাথে যদি আমি এখন কথা বলি তাইলে আবার ভেজাল লাগার সম্ভাবনা আছে, আর রোজা রেখে আমার কোনো ভেজাল করার ইচ্ছা নেই। আচ্ছা, ভালো কথা, তুমি রোজা রাখছো? হ, রাখছি তো। দেখি কাছে আসো তো। কি কো, মানে রোজা রাখছি তো, দিনের বেলা কাছে নিয়ে কি করবা, সন্ধ্যার পরে আসি। আমি তোমার কাছে আইতে কইছি, কথা বেশি কবা না, কাছে আসো। আসো বলছি। এই, কাছে আসো। হা করো তো দেখি। এই, মুখে হাত দিবে না, হা করো। কি বিশ্রী সিগারেটের গন্ধ! তুমি আমার লাগে মিথ্যা কথা কইলা। না মানে ওই যে রোজা রাখি নাই তো, এটা শুনলে তো তুমি রাগ করবা, সেই ভয় পেয়ে আলাইছি। এই পুরো রমজান মাসে তুমি আর আমার সামনে আইবা না, তুমি কথাটা ভালো করে মাথায় ঢুকাইয়া রাখো। এই তিশা, খবরদার পিছু পিছু আইবে না। যেই পোলা রমজান মাসে রোজা নিয়ে এমন মিথ্যা কথা কয় তার লগে আমার কোনো সম্পর্ক নাই। এই তিশা শোনো, রোজাটা মনে রাহাই লাগবো, এর লগে প্রেম করলে। তিনটি স্তরে সাজানো মাস, রহমত মাগফিরাত নাজাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাহ, খেজুরটা মিষ্টি আছে। আব্বা, চেয়ারম্যান লোকটারে আমার খুব একটা সুবিধার মনে হয় না, বেজালে লোক মনে হয়। দেখা হইলে খালি উল্টা পাল্টা কথাবার্তা বলে, আমার খালি ঘর জামাই বলে খোটা দেয়। বিষয়টা আমার ভালো লাগে না। তো তোমার চেয়ারম্যানের সামনে পড়ার দরকার কি? তার সামনে পড়ো না। এইটা কোনো কথা বললেন আব্বা? আমি তার এলাকায় থাকি, রাস্তাঘাটে চলাফেরা করি, তার সামনে তো করতেই হবে আমার। আর তাছাড়া সেও তো যে টেন্ডারের বিভিন্ন কাজবাজ নিয়ে মাঝে মধ্যে আমার অফিসে যায়। আপনি একটু চেয়ারম্যানের লগে দেখা হইলে কয়ে দেন যে আমারে দেখলে যেন আজে বাজে কথা না। আমরা একটা কাজের কথা বলছে, আপনি চেয়ারম্যান সাহেব একটু বলে দিয়ে, আমার বিশ্বাস যে আপনি বলে দিলে উনি এই সমস্ত কথাবার্তা বলবে না। আরে না, চেয়ারম্যান যেরকম লোক, সে আমার কথা খুব একটা রাখবে বলে মনে হয় না। নিজের সে মহাজ্ঞানী মনে করে। হবা, কিন্তু চেয়ারম্যান সাহেব আপনার উপর অনেক রাগ। সে নাকি বিচার ডাকছিল, আপনি জান নাই, এই জন্য সে আপনার উপর অনেক রাগ। আব্বা, তার মতন লোক রাগ করলে আমার কিছু যায় আসে না। তা অবশ্য ঠিক। গঙ্গা আব্বা, আমি কিন্তু
আরেকটা দায়িত্ব পালন করে ফেলতেছি। কি দায়িত্ব? আমি ওর জন্য একটা পাত্রী দেখছি, আর ওর জন্য পাত্র দেখছি। আমার সামনে পরীক্ষা, আমি এখন বিয়ে শাদী করুম না। দুলাভাই আপনার কি কখন নাকল জ্ঞান হইব না? হ্যাঁ, আমার কোনো চাকরি বাকি আছে যে আমি বিয়ে করবো? এই বোকা, বোকার মতো কথাবার্তা বলে। আমি বুঝলাম না। আরে বিয়ের সাথে চাকরি বাকরি কি সম্পর্ক? তোর বউ কি না খেয়ে থাকবো নাকি? হ্যাঁ, আব্বা তো এখনো আছে, আর আল্লাহ দিলে তো আব্বার আছে বেলা কিছু। বোকার মতো কথা। তোর জামাইরে বুঝা। এই হুম, আপনারা কে কইছে যে পাত্র পাত্রী দেখেন? হ্যাঁ, অন্তরে কাজ করতে পারেন। এখানে হাত বাড়ায় কাজ করার কি আছে? আমি ওকে বড় দুলাভাই না, ও গার্জিয়ান না? এই জামাই হয়েছে, ইফতার সামনে রেখে এত কথা বলতে হয় না। খাও, তাড়াতাড়ি ইফতার শেষ করো। বুঝেছি। মা আমি বুট মুড়ি খাবো। পুতমুড়ি কই পামু? ভাইজান নাইনা দিব। ভাইজান কি টাকার গাছ লাগাইছে? হ্যাঁ, কাম করে বাজারে। ভাইজান আইতে আইতে মেলা রাইতেব, রাত 10টা বাজবো। কে ইফতারি খাইছস না? ইফতার খাই নাই তো, ভাত খাইলাম। ভাতই তো ইফতারি। ভাত ইফতার না। তাইলে ইফতারি কি? বুট মুড়ি। মায়ের কথা। কি করেন চাচি? এই যে মায়ের লগে কথা কই। মায়ের লগে কথা কই। এই আমারে ভাঙ্গা বিনা কইলাম। এই কই যাস? খেলতে যাই। এই সন্ধ্যাবেলা কই খেলতে যায়? যায় আশেপাশে বাড়ি পোলাপেনের লগে খেলতে। কাকি ওরে লেখাপড়া করাবেন না? পেট চলে না, আবার দুধ রোজ। সংসারে অভাব হাঁ কইরা রইছে, পোলাটা একলা আয় করে। আমি ওষুধ খাই 1000 টাকার, টাকা কই লেখাপড়া করানে? কাকি একটা কথা কই। কি কথা কো? টুনিরে আমারে দিয়া দেন, ও তো আপনার মাইয়া না, ওরে তো রাস্তায় কুড়াইয়া পাইছেন। আর আপনার বয়সের সাথে এরকম একটা মাইয়া যায় না চাচি, ওরে আমারে দিয়া দেন। আমার সংসারটা বাঁচতেছে না চাচি, আমার সন্তান হয় না বলে আমার স্বামী আমার সাথে যা তা ব্যবহার করে। শোন, টুনিরে আমি টুকায় পাই, নাহলে আমি পেটে ধরি, তাতে আমার কিচ্ছু আসে যায় না। টুনি আমার সন্তান, আমি ওর মা, আমি ওরে অনেক ভালোবাসি। আর আমার পোলাটা ওরে জান দিয়ে ভালোবাসে, ওরে মায়া করে, মহব্বত করে। দেন না চাচি, আমার তো সন্তান নাই, আপনার তো একটা ছেলে সন্তান আছে, আমি ওরে নিজের সন্তানের মতো করে মানুষ করবো। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে আমার বাড়ি থেকে বাইরে, বাইরেও কইতাছি, আর কোনোদিন আমার বাড়িতে আইবা না, এক্ষুনি বেরো। চাচি, চাচি রাগ করেন না। যাও কইতাছি। এই বেটা, তুই এত কথা কস কেন? আমি তো এখানে উপস্থিত আছি নাকি? বাবা আলী, তুমি বৌমা কেন? বউ যদি যত্ন আত্মি না করে, তাই তো কাকা এই বড় মারাই উচিত। কতদিন হয়ে গেছে বিয়ে করছি, এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলাম না। এরকম বড় তো মারাই উচিত। কি কোন কাকা? কি রে আলেক, তোর কি আদর করে না? আবার গণিতে কথা কইতেছ? শোনো বাবা আলী, বউ মেরা লাভ নাই। যে বউ কথা শোনে না, বাচ্চা হয় না, সেই বউকে তোমার তালাক দিয়ে দেওয়া উচিত। হ কাকা, ভাবতাছি কিছুদিন যাক। ঠিক আছে, দেখো, তবে তালাক দেওয়ানোর আগে আমার একটু জানাবে, এই বিষয়ে তোমার আমি হেল্প করব। জি কাকা। আর শুক্রবার আমার বাড়িতে আসবে ইফতার করতে, সবাই কিন্তু আসবে গ্রামের। কাকা, শুক্রবার তো আজমল মিয়ার বাড়ি ইফতার পার্টি। আমি যারে দাওয়াত দিতে গেছি, শুনলাম আজমল মিয়া নাকি আগে দাওয়াত করে গেছে। কি কস? সে কি জানে না আমি শুক্রবার ইফতারের আয়োজন করছি? আমার তো মনে হয় জানে কাকা, আর জানে দেখে আপনার সঙ্গে পাল্লা দিতে চাচ্ছে।